আজ ছিল আমার ভাগ্নির আইবুড়ো ভাত, সেই জন্য ও আমাদের বাড়িতে এসেছে। আর আমি যাই হোক ওর জন্য অনেক কিছু আয়োজন করতে পারিনি, যাই হোক ছোট্ট করে একটা আয়োজন করেছি। আর ওর দিদু ওকে আশীর্বাদ করে দিচ্ছে। আর ভগবানের আশীর্বাদ তো সঙ্গে আছেই, তবুও আমাদের তো আশীর্বাদ করতে হয়। ও যেন খুব ভালোভাবে খুব সুখে শান্তিতে ঘর সংসার করে, ওরা দুজনে খুব যেন ভালো থাকে, হ্যাপি থাকে, অবশ্যই আমরা চাইবো। সেই জন্যই ছোট্ট আয়োজন। আর ওর দিদু তো ওকে আশীর্বাদ করে দিচ্ছে। তারপরে আমরা পরপর একটু ওকে মাথায় ফুল দিয়ে আশীর্বাদ করে দেবো। ও দিদুকে একটু প্রণাম করে নিল, দিদু আশীর্বাদ করে দিতে। তারপরে এদিকে চলে যাচ্ছে, এবার কে আশীর্বাদ করে দেখো, এবার আমি চলে যাচ্ছি। আমি ওকে একটু ধান দুল্প দিয়ে আশীর্বাদ করে দিচ্ছি। ও যেন খুব 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 হ্যাপি থাকে, খুব সুখী থাকে, খুব আনন্দে থাকে, এটাই আমরা চাইবো। আমরা বড়রা তো সবসময় চাইবো যে আমাদের ছেলেমেয়েরা যেন খুব ভালো থাকে, খুব সুখে কাটায় দিনগুলো, আর ওরা খুব যেন হ্যাপি থাকে। আর ওর মাও একটু ওকে আশীর্বাদ করে দিচ্ছে। আর মায়ের তো মন খারাপ হবেই, মেয়েকে বিদায় দিয়ে দিতে হবে, তবুও কিছু করার নেই, আমাদের তো বিদায় দিতেই হবে, আমাদের পরের বাড়ি চলে যেতেই হবে, এটাও নিয়ম। সেটা আমিও এসেছি, সবাই আমাদের মেয়েদের এটাই নিয়ম, বাপের বাড়ি ছেড়ে আমাদের শ্বশুর বাড়িতে চলে যেতে হবে, ওটাই আমাদের ঘর, ওটাই আমাদের আপন করে নিতে হবে। ওর দিদি ওকে একটু আশীর্বাদ করে দিচ্ছে, সবাই আমরা এখানে একটু ওকে আশীর্বাদ করে দিচ্ছি। আর ওর দিদিকেও একটু প্রণাম করে নিল। তারপরে এবার খাওয়া দাওয়ার পর্ব চলবে। বেশি কিছু আয়োজন করতে পারিনি বন্ধুরা, যতটুকু পেরেছি। আর আলু করলা ভাজা, বেগুন ভাজা, ভাত, তারপরে এইদিকে ফুলকপির তরকারি, পোনা মাছের একটা ঝাল করেছিলাম। আর আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলেই রান্না করেছি, চিংড়ি মাছের মালাইকারি করেছি। আর এদিকে হচ্ছে পার্শে মাছের টক, আর আছে পমফ্রেট মাছের ঝাল, আর এদিকে পায়েস, তারপরে মিষ্টি তো আছেই, 5 রকম মিষ্টি এনেছিলাম ওর জন্য। আর আমার শাশুড়ি মা কিছু রান্না করেছে, আমি কিছু রান্না করেছি। চিংড়ি মাছের মালাইকারিটা আমি নিজে হাতে করেছি, কারণ এগুলো করতে আমি একটু ভালোবাসি, এই রান্নাগুলো করতে। পমফ্রেট মাছের ঝালটা আমি করেছি, পোনা মাছের ঝালটাও আমি করেছি। আর আমার শাশুড়ি মা একটু মানে পার্শে মাছের টকটা বানিয়েছে, ফুলকপির তরকারিটা করেছে, আলু করলা ভাজা, বেগুন ভাজা, এগুলো করেছে। পায়েসটা আমি নিজে হাতে ওকে বানিয়ে খাইয়েছি, আমি নিজে হাতে বানিয়েছি। পায়েস বানাতে আমি একটু ভালোই বাসি, কারণ গোপালের জন্য তো পায়েস বানাই, সেটা তো তোমরা জানোই। আর ওর জন্যই আমি একটু পায়েস বানিয়ে দিলাম নিজে হাতে, কারণ আমি তো মামি, আমি তো ওর মায়েরই মতো, আমি নিজে হাতে পায়েস না বানালে হয়। সেই জন্য আমি নিজে হাতে পায়েস বানিয়ে ওকে খাওয়ালাম। যাক এবার, আর ও দেখো কোলে বসে আছে, এই যে পুচকু সোনা আমাদের, আমাদের সৃষ্টি সোনা, এই যে ও একটু কি তোমাদের টাটা করে দিচ্ছে, দেখো তোমাদের ডাকছে, চলে এসো সবাই, দেখো সবাই চলে এসো, আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব, সবাইকে ডাকছে। আর ও তো খুব মিষ্টি, দেখো কি সুইট একদম, কি সুন্দর একদম। আর ও একটু কোলে বসেছে, মাসির কোলে বসে নিচ্ছে, কারণ মাসি তো বিদায় নিয়ে নেবে, সবসময় তো আর মাসির কোলটা পাবে না, সেই জন্য ও একদম আরাম করে মাসির কোলে বসে পড়ছে দেখো। আর ওর দিদু ওকে একটু নিয়ে চলে গেল, নাহলে তো খেতে দেবে না। ওকে বললাম নাও এবার শুরু করো। ও একদম ও তো লজ্জা পাচ্ছে খুবই, দেখতেই পাচ্ছ, ও তো নিচে দিকে মুখ করে আছে, খুব লজ্জা, লাজুক লাজুকভাবে খাচ্ছে। আর সবাই ওখানে আমরা দেখছি, ও একা খাচ্ছে। এবার আমরাও বসে পড়বো, একসঙ্গেই খাওয়া দাওয়া করব। ওকে বললাম ও তুমি শুরু করো, তারপরে আমরা শুরু করব, একসঙ্গেই খাওয়া দাওয়া করব সবাই মিলে। এটাই ওর হচ্ছে মানে এই অবস্থায় আমাদের সঙ্গে শেষ খাওয়া। কাল থেকে তো ওর মানে হাতে শাঁখা আর স্মৃতিতে সিঁদুর উঠে যাবে, নতুন জীবন, নতুন রকম সাজ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা।